আজকালকে কি পরীক্ষা দেব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার লুক দেখে তো বুঝতেই পারছো যে কোথায় আমি গেছিলাম। অনেক দিন পর আজকে বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছি গাইস। চলো যাওয়া যাক। তোমাদের তো প্রথমে বললাম প্রায় অনেক দিন পর আমরা একটা বিয়ে বাড়ির ইনভাইট পেয়েছি। শুধু বিয়ে না, বিয়ে থেকে বৌভাত অব্দি। তবে যাই হোক, এই বিয়েটা ছিল আমাদের পাড়াতেই, তাই সবাই মিলে চলে গেলাম আমরা বরযাত্রীতে। এবার তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি। আমাদের ইনভাইট ছিল বরের বাড়ির তরফ থেকে, তবে বর আর বউ দুজনের বাড়ি বলতে গেলে একই পাড়াতে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, এটা ছিল লাভ ম্যারেজ। তবে দুই বাড়ির ফ্যামিলিতে জানানোর পরে সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে গেছে। বউয়ের বাড়ির তরফ থেকে যে ভিলাটা ভাড়া করা হয়েছিল, লাকিলি সেটা আমাদের পাড়ার মধ্যেই পড়ে গেছে। তবে এখানে তোমাদের আর একটা কথাও বলার আছে। শুধু এখানে আমাদেরই ইনভাইট ছিল না, আমার মাসিদেরও ইনভাইট ছিল, যেটা তোমাদের আমি এর আগের একটা ব্লগে বলেছি। তো যাই হোক, আমরা সবাই মিলে চলে আসলাম বিয়ে বাড়িতে। তবে জানো তো, সেদিন আমি এত তাড়াহুড়া ছিলাম যে আমার ব্লগের কথা মনেই ছিল না। ব্লগটা মেন স্টার্ট করেছি আমার মাসি যদি এই ক্লিপস গুলো না নিত, হয়তো আমি তোমাদের কাছে এগুলো দেখাতেই পারতাম না। কারণ আমাদের সবার হাতেই তত্ত্ব ছিল, কেউ ফাঁকা ছিল না যে যাকে আমি বলবো ভিডিওটা করতে। তবে যাই হোক, আমরা সিঁড়ি থেকে উঠে গেলাম একেবারে ভেতরে, যেখানে বরের বসার জায়গা করেছিল। সেখানে আমরা একটু দাঁড়িয়ে বরের ফটোশুট দেখে তত্ত্ব সমস্ত কিছু দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বিয়ে বাড়ির কোথায় কি করেছে সব ঘুরে দেখার জন্য। তারপর যেখানে বউ বসেছিল সেই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম, দেখছিলাম সে সবার সাথে ফটোশুট করছে। এটাই ভাবছিলাম যে কখন আমাদের টার্ন আসবে। তারপর চলে আসলো আমাদের টার্ন, যেটা তোমরা দেখতেই পেলে। তারপর আমি ক্যামেরাটা সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছিলাম যে কোথায় কি হয়েছে। এই হলো বিয়ের মণ্ডপ, যেটা সিম্পল এর মধ্যে আমার অনেক ভালো লেগেছে সাজানোটা। যে টাইমে গিয়ে আমরা বিয়ে বাড়িতে পৌঁছালাম, মানে তখনও বিয়ের পিঁড়িতে বসেনি, যদিও বিয়ের লগ্ন অনেক রাত করেই ছিল, মানে 8টা সাড়ে 8টা এমন সময়। আর এদিকে আমি সবাইকে আমার ক্যামেরা হাই করতে বলছিলাম। সত্যি বলতে বিয়ে বাড়িটা অনেকটা ছোট ছিল, যার জন্য অনেকটা গ্যাদারিং হয়ে গেছে, যার জন্যই আমরা বিয়ের মণ্ডপের ওখান থেকে সরে এসে আলাদা একটা ঘরে সবাই রেস্ট নিচ্ছিলাম। অন্যান্য সব রুমের থেকে এই রুমটা সেদিন অনেকটা ফাঁকা ছিল। আর সেদিন এতটা পরিমাণে গরম পড়েছিল যে আমরা বারবার এই রুমে এসে রেস্ট নিচ্ছিলাম। আর এবার তোমাদের দেখাও আমার বনুর নাচ। আমাদের সবার এই গরমে কষ্ট হলো, বনু কিন্তু আলাদাই ফর্মে ছিল, যেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। কোন রকম একটু রেস্ট নিয়ে স্টেবল হওয়ার পর আমরা চলে গেছিলাম ফটো সেশনের জায়গায় ফটো সেশন করতে। তবে তখন অলরেডি বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুতি চলছিল, যার জন্য এই জায়গাটায় বউ ছিল না। আর দেখতেই পাচ্ছ মা আর ভাই এখানে বসে ফটো তুলছে। কোন রকমের ফটো সেশনের পর আমরা চলে গেছিলাম স্টলে কি কি খাওয়ার হয়েছে সেটা দেখার জন্য। তবে স্টলের খাবারগুলো আমি অ্যাভয়েডই করার চেষ্টা করেছি অনেক, কিন্তু আইসক্রিম আমি আর অ্যাভয়েড করতে পারিনি। কি করে বা অ্যাভয়েড করতাম বলো, সেদিন এতটাই গরম পড়েছিল, আমার তো মনে হচ্ছিল আইসক্রিমের থেকে ভালো খাওয়ার কিছু হতেই পারে না। তবে আমার স্পেশালি মনে হয় সেদিন গরমের জন্য আইসক্রিমের এতটা ডিমান্ড ছিল যে লাইন পড়ে গেছে আইসক্রিমের স্টলে। আর গাইস, এই হলো সেই ব্যক্তি যার নানা রকম রিয়াকশন স্টার্ট হয়ে যায় আমার ক্যামেরা দেখলেই। আর দেখো, এখানে আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এই মুহূর্তে এই শুটটা আমার ভাই করছিল। ও যে আমার ক্যামেরা ধরতে এতটা লজ্জা পায় কেন আমি সত্যি জানি না। বিশ্বাস করো, প্রায় অনেকবার বলার পর তারপর ক্যামেরাটা অন করেছে। আইসক্রিম খাওয়ার পর আমরা আবার চলে গেছিলাম সেই রুমে, যেই রুমে ক্রাউডটা একটু কম ছিল, মানে অনেকটাই। তবে আর একটা কথা, এই রুমে যে শুধুমাত্র আমরা রেস্ট নিতে গিয়েছিলাম এমনটা না, এই রুমে যে সুন্দর মিউজিক হচ্ছিল, মিউজিক গুলো এনজয় করার জন্য আমরা গেছিলাম, যেটা আশা করি তোমরা আমাদের মুখ দেখেই বুঝতে পারছো। এবার আমরা চলে আসলাম একেবারে বিয়ের আসরে। গাইজ, সত্যি বলতে বিয়ের আসরে আমরা দারুণ মজা করেছি। বরের বন্ধুরা তো বর আর বউয়ের সাথে অনেক ইয়ার্কি অনেক মজা করছিল, যেটা তোমরা আশা করি দেখতেই পাচ্ছ। এই পিঁড়িতে দাঁড়ানোর প্ল্যানটা বরের বন্ধুদেরই ছিল, যেটা দেখে তো আমরা খুবই ভয় পাচ্ছিলাম যে পড়ে টরে গেলে কি হবে। শুধু আমরা না, ওখানে যারাই ছিল সবাই সেই সময়টা দারুণ এনজয়, দারুণ চেঁচামেচি করেছে বলতে পারো। এবার তোমাদের আমি দেখাই ওখানে ক্রেজটা কেমন ছিল। এর থেকে বেশি যদি তোমাদের শোনাতাম তাহলে হয়তো তোমাদের কান ব্যথা হতোই। তোমাদের তো আগেই বললাম ভিলাটা লোকজন হিসেবে অনেকটাই ছোট হয়ে গেছিল, যার জন্য গ্যাদারিংটা অনেক হয়েছে, তবে মজাও ভালোই হয়েছে। তবে এবার চলে আসলো বর আর বউয়ের মালা বদলের পালা। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, মালা বদল দুজনেরই উপরেই হয়েছিল। তবে সেই সময় দাঁড়িয়ে আমি একটা কথাই ভাবছিলাম, যারা দুজনেরই পিঁড়ি ধরে আছে তাদের কি অবস্থা হচ্ছে এতক্ষণ ধরে রেখে। এত উঁচুতে সবকিছু হওয়ার জন্য দুজনের ফেস হয়তো এখানে ক্লিয়ার ভাবে দেখানো যাচ্ছে না, বাট কিভাবে যে ক্যামেরাটা করেছি আমিই জানি।
সত্যি বলতে ক্যামেরাটা আমি করিনি, আমার ভাই করেছে। কারণ গাইজ আমার হাত অতটাও লম্বা না যে আমি এত উঁচুতে ওঠার পরে এই ক্যামেরাটা করব। ইভেন এই প্রবলেমটা শুধু আমাদেরই না, সকলেরই হয়েছে। যারা ক্যামেরাম্যান তাদেরও এই প্রবলেমটা হয়েছে, কারণ অনেক উঁচুতে এতক্ষণ ধরে ক্যামেরা ধরে রাখা কি যায়? একটু হলেও তো হাত ব্যথা হবেই, তাই না? তারপরও ছেলের বাড়ির সব বন্ধু বান্ধব আর মেয়ের বাড়ির মিলে সবাই ডিসাইড করলো যে উপরে মালা বদল হবে। কিছুক্ষণ পরই চলে আসলো আমাদের এখানকার একজন পলিটিক্যাল পার্সন, যার সাথে সবাই ফটো তুলছিল আর আমরা এদিকে দেখছিলাম। বর আর বউ উপরে থাকাকালীন যেহেতু ভালো করে ক্যামেরাম্যান ওদের ছবি তুলতে পারেনি, তারপর ওরা নিচে নামার পর ওদের ছবি তুলছিল। তার কিছুক্ষণ পরে চলে আসলো সেই মুমেন্ট, যেই মুমেন্টের জন্য প্রতিটা মেয়ে অপেক্ষা করে থাকে। কতটা স্পেশাল হয় এই দিনটা প্রতিটা মেয়ের কাছে সেটা আশা করি তোমরা সবাই জানো। তাই একদিন না একদিন সব মেয়ের জীবনে এই দিনটা আসেই। তবে তোমাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি, এই মুহূর্তটা যখন হয় আমরা তখন বিয়ে বাড়িতে ছিলাম না, তাই আমি মাসিদের বলেছিলাম এই মুহূর্তটা তোমরা অবশ্যই ক্যাপচার করো। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো। এবার আমরা চলে গেছিলাম ডিনারের জায়গায়। এমনিতেও অনেকটা রাত হয়ে গেছিল আর আমার পরের দিন একটা এক্সাম ছিল, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে খেতে চলে গেছিলাম। বললাম না তোমাদের ভিলাটা একটু ছোট হয়ে গেছে বলে এই ক্ষেত্রে খাওয়ার জায়গা তো একটু ভিড় হয়ে গেছিল। তো যাই হোক, এরপর আমরা আমাদের জায়গা নিয়ে বসে পড়লাম। আমরা চারজন একটা টেবিলেই বসেছে, যেখানে মাসি দেখো পোজ দিচ্ছে। আর আমরা বনুকে নিয়েই খেতে বসেছিলাম। জানতাম না যে আমরা আদেও পুরোটা খেতে পারবো কিনা বা বনু খেতে দেবে কিনা, তাও আমরা বনুকে নিয়েই বসেছিলাম। তবে তোমাদের আর একটা কথা শেয়ার করার আছে, জানো তো, বনু আমার ভাইয়ের কাছে থাকলে সত্যি অনেক আনন্দে থাকে। তারপর আমি অনেকক্ষণ পর নিজেকে ক্যামেরার সামনে আনলাম। আগে যারা খেয়ে গেছে তাদের প্লেট দেখিয়ে মাসিকে বলছিলাম যে তুই এতগুলো খেয়েছিস তারপরেও আবার বসেছিস। তারপর আমি তোমাদের সামনে এটাই বলছিলাম যে আজকের ব্লগটা আমি তোমাদের কাছে কিভাবে রিপ্রেজেন্ট করব আমি সেটাও জানি না, তবে চেষ্টা করব ভালো মতো করার। তবে তোমরা প্লিজ এই ব্লগটাকে একটু কোঅপারেট করো। দেন আমরা খাওয়ার টেবিলে বসে একটু ফটো তুলছিলাম, জানো এটা সবার ক্ষেত্রেই ম্যান্ডেটরি। আর বাবা মারা বসেছিল আমাদেরই সোজাসুজি টেবিলে। যেহেতু ডিনার আসতে একটু লেট করছিল, তাই আমরা সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ফটো তুলছিলাম সময় নষ্ট না করার জন্য। আর হ্যাঁ গাইস, তোমাদের থেকে তো জানাই হয়নি যে আমাকে সেদিন কেমন লাগছিল, অবশ্যই কমেন্টে বলো। কিন্তু কথা বলতে বলতে এই চলে আসলো মেনু কার্ড। হ্যাঁ, আমারও অবাক লেগেছে একটু দেখে মেনু কার্ড গুলো, তবে দারুণ ছিল। ফার্স্টে দিয়েছিল অমলেট রোল, কাসুন্দি, স্যালাড। তারপর আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি সেই মেনু কার্ড। দেখো কতটা সুন্দর আর কতটা ইউনিক একটা আইডিয়া। দেখো আমার সত্যি অনেক ভালো লেগেছে। দেখো সব তো আমি এখানে দেখাতে পারিনি কারণ আমার এতটাই খিদে পেয়েছিল। তবে হ্যাঁ, আমি এখানে দুটো আইটেম অ্যাভয়েড করেছি। তারপর চলে আসলো মেন কোর্সে। মেন কোর্স ছিল এখানে মাটন বিরিয়ানি। তোমাদের আগেই বলেছিলাম গাইস, সেদিনের ভিডিওটা কি কেমন করেছে আমি নিজেও জানি না, খুবই অল্প অল্প ক্লিপস আমি এখানে অ্যাড করেছি, তোমরা প্লিজ কিছু মনে করো না। এবার বললে আমি তখন একা একা কেন খাচ্ছিলাম, পাশ থেকে মাসি কোথায় গেছিল। বনু সেই মুহূর্তে অনেক কান্নাকাটি করছিল, যার জন্য বনুকে নিয়ে বাইরে চলে গেছিল। খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যদিও আমাদের বাড়ি থেকে ভিলার ডিস্টেন্স খুবই কম ছিল, তারপর আমরা অনেক রাতেই এসেছিলাম আর তাড়াতাড়ি আসার চেষ্টা করেছি, বাট তাও পারিনি। রাত 12টার সময় দেখো সব জায়গা চারিদিক পুরো অন্ধকার নির্ঝুম সেই মুহূর্তটা। আলটিমেটলি আমরা এসে পৌঁছলাম আমাদের বাড়িতে। এদিকে ভাই দেখাচ্ছে যে ভাই কি কি এনেছে, আর এটা সত্যি কথা বলতে সবাই এনেছে গাইস। আসলে এগুলোই ছিল সেদিনের 2 রকমের মেনু কার্ড, যেগুলো সবাই কম বেশি এনেছে, শুধু আমরা একাই আনিনি। তারপর কোনো রকম ঘরে এসে পৌঁছানোর পর আমরা বুঝলাম যে আজকে কতটা গরম ছিল। মানে সবচেয়ে খতরনাক গরমটা সেদিনই পড়েছিল, তার উপরে আমরা পড়েছিলাম শাড়ি। তার মানে ভাবো আমাদের কি অবস্থা হয়েছিল। আমরা চলে আসলাম। গাইজ আমরা একটু আগেই আসলাম, এখন বলতে পারো রাত 12টার মতো বাজে। আর যেহেতু আমাদের পাড়াতেই ছিল বিয়েটা, তাই আমাদের মানে আমাদের প্রবলেম হয়নি, কারণ যেহেতু অনেক দূরে না। তো আমরা এখন আসলাম। তো কালকে আমার পরীক্ষা গাইজ, আমি মানে ভাবছি যে আমি কালকে কি পরীক্ষা দেবো। হ্যাঁ, তুমি একটু হাই করো, সুন্দর করে একটু হাই করো। তো আজকের ভিডিওটা এতটাই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর পাশে থেকো। বাই।